হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিশন সায়েন্স। আগের দিনের ক্লাসে আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 4 আয়তঘন। ঠিক আছে, আয়তঘনর দেখো তোমাদের আগের ক্লাসে 8 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গিয়েছিল। তোমরা 8 নম্বর পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আমরা তাহলে আজকে কোথা থেকে শুরু করব? 9 থেকে। ঠিক আছে, 9 অঙ্কটা তোমরা দেখো স্ক্রিনে এসে গেছে অলরেডি, তোমরা পড়ো, বই থেকেও দেখতে পারো। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 74। ঠিক আছে, 74 এর 9 নম্বর অঙ্কটা তোমরা পড়ো। কি বলেছে দেখো, একটি সমকোণী চৌকোলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। প্রথমে কি বলেছে? সমকোণী চৌকোল, তার মানে কি আয়তঘন। কত অঙ্ক? 9 অঙ্ক। প্রথমে কি আছে? একটা আয়তঘন। আয়তঘন আমরা এঁকে নেব। ঠিক আছে, আয়তঘন, এর আয়তন কত বলেছে? 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। এটাকে ভেঙে দুটো করা হলো, যেটা যার ফলে দেখো যদি আমরা এটাকে কেটে ফেলি তাহলে এইভাবে মাঝখান দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে কি হলো? দুটো, এই একটা ঘনক, এই একটা ঘনকে পরিণত হলো। ঠিক আছে, এবার কি করব? ঘনকের আমরা কি জানি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আমরা ধরে নিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য a। সেম একইভাবে যেহেতু সমান ভাগে ভাগ করেছে, এই ঘনকেরও বাহুর দৈর্ঘ্য a হবে। আমরা কি করব? ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? ধরে নিয়েছি a সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে? ঘনকের আয়তন কত হবে? বাহুর কিউব ঘন সেমি। ঠিক আছে, হয়েছে। এইবার দেখো কি বলে দিয়েছিল আমাদের? সমকোণী চৌকোল বা আয়তঘনের আয়তন বলে দিয়েছে। এই পুরোটার আয়তন আমাকে বলে দিয়েছে, তাই তো? দিয়ে আমরা এইটা যেটা বেরোলো এই কিউ, সেটা কতটা? সেটা একটা ঘনকের, মানে এই আয়তঘনের হাফ, তাই তো? সমান দুভাগে ভাগ করেছে মানে এর আয়তঘনের যে আয়তনটা হবে, একটা ঘনকের আয়তন তার অর্ধেক হবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখবো আমরা? প্রশ্নানুসারে ঘনকের আয়তন এখানে আমরা কত বের করেছি? বাহুর দৈর্ঘ্য a ধরলে ঘনকের আয়তন কত হয়েছে? a কিউব। a কিউব। আর আমাকে অঙ্কে কি বলে দিয়েছে? সমকোণী চৌকোলের আয়তন 432 ঘন সেমি, তাই তো? ওটার অর্ধেক যেটা হবে সেটাই হবে ঘনকের আয়তন। তাহলে 432/2, এটাকে অর্ধেক করলে একটা ঘনকের আয়তন আমরা পেয়ে যাব। ঠিক আছে, কি হবে এবার? ক্যালকুলেশন করে নেব। a কিউব ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটবো, 2 2 এ 4, 2 1 এ 2, 2 6 12, 216। a কিউব ইজ ইকুয়াল টু 216 কে ভাঙলে কি হবে? দেখো 6 ইন্টু 6 ইন্টু 6। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? একটা 6 বেরিয়ে আসবে, 6। কি প্রশ্নতে কি চেয়েছে? বলেছে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে উত্তর লিখে দেবো আমরা। অতএব ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। বোঝা গেছে? এটাই হচ্ছে এর উত্তর। বোঝা গেছে? চলো
নেক্সট অঙ্কে আমরা চলে যাব, ঠিক আছে? পরের অঙ্ক আমরা পড়ে নেবো, চলো। তোমরা স্ক্রিনে এসে গেছে অলরেডি, অঙ্কটা পড়ো। দেখো কি বলেছে। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো 10-এর অঙ্ক। একটা ঘনক এঁকে নেবো। কি বলেছে আমি আগে ছবিটা এঁকে নিলে তোমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হয়ে যায়, দেখবে। ছবিটা অবশ্যই আঁকবে, ঠিক আছে? ঘনক এঁকে নিলাম। এটা একটা ঘনক। ঘনকের বাহুকে আমরা ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য এ ঘনকের, ঠিক আছে? এবার কি বলেছে, এর প্রতিটি বাহুকে 50% কমানো হয়েছে। এখান থেকে এটা এসছে, ধরে নাও। কমানো হয়েছে মানে কি, ছোট হবে এটা। এই ছোট মতো একটা ঘনক কমিয়ে ছোট করা হয়েছে। এই একটা ঘনক, ঠিক আছে? তাহলে কি ধরে নেবো আমরা? ধরি মূল ঘনকের বাহু দৈর্ঘ্য সমান এ একক। এখানে ইউনিট দেখো আমাকে কিছু বলে দেয়নি, তাহলে আমি একক ধরে নিচ্ছি। এবার কি বলেছে, তাহলে মূল ঘনকের আয়তন কত? মূল ঘনকের আয়তন এ কিউব ঘন একক, ঠিক আছে? এবার কি বলেছে, প্রতিটি বাহুকে 50% কমানো হলো, ঠিক আছে? এবার কি বলেছে, পরিবর্তিত ঘনকের করব আমরা। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রথমে আমরা এই ঘনকের কত ধরেছি, এ ধরেছি। এর 50% কম এ হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য। তাহলে এ ইন্টু 50% মানে কত? 50/100 একক। শূন্য শূন্য কাটলো, 5 × 5, 5 × 2 = 10। a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? পরিবর্তিত ঘনকের আয়তন a/2, এর বাহুর দৈর্ঘ্য ছোটটার। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কি হবে? বাহুর কিউব a/2 এর হোল কিউব ঘন একক, তাই তো? সমান a/2 2 × 4 4 × 8 ঘন একক। কি চেয়েছে আমাকে অঙ্কে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। তাহলে অতএব মূল ঘনকের ঘনফল, ঘনফল মানে কি, বা আয়তন, বাই অনুপাত বলেছে, পরিবর্তিত ঘনকের ঘনফল বা আয়তন কত? এর আয়তন কত? a³ আর এর আয়তন a³/8। তাহলে a³/8। এর কোনো ইউনিট হবে না, ঘন একক ঘন একক কেটে যাবে। সমান, দেখো
এ কিউ, এই পুরোটাকে আমি গুণ আকারে নিয়ে যাব, 8/a কিউব, এ কিউব কেটে গেল সমান 8/1, 8:1, তাই তো? এবার উত্তরটা লিখে দেবো, কি বলেছে? অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? 8:1। এটাই হচ্ছে উত্তর। কোন জায়গাটা বুঝতে পারিনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি তোমরা বলো, কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাব। 11 অঙ্কটা তোমরা পড়ো, কি বলেছে? একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। চলো 11 অঙ্ক। বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত বলে দিয়েছে। বাক্সের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 3:2:1। ধরি বাক্সের দৈর্ঘ্য 3x সেন্টিমিটার, এখানে ঘন সেমি যেহেতু বলে দিয়েছে সেমি, প্রস্থ 2x সেমি, বাক্সের উচ্চতা 1x সেমি, তাই তো? তাহলে বাক্সের আয়তন তাহলে কত হচ্ছে? বাক্সের আয়তন সমান 3x ইন্টু 2x ইন্টু 1x ঘন সেমি, তাই তো? এবার কি বলেছে? আয়তন আমাকে অলরেডি বলে দিয়েছে 384 ঘন সেমি। প্রশ্নানুসারে এটা এর আয়তন 3x ইন্টু 2x ইন্টু 1x ইজ ইকুয়াল টু, এর আয়তন কত বলে দিয়েছে? 384। এটা ইজ ইকুয়াল টু 384। ক্যালকুলেশন করবো, 3 দুগুণে 6, 6 ইন্টু 1 2 3, 3টে এক্স, তাই তো? এক্স এর কিউব ইজ ইকুয়াল টু 384। এক্স কিউব ইজ ইকুয়াল টু 384/6। 6টা দিকে চলে আসলো, 6 একে 6, 6 6 36, 37 6, 4 24। তাহলে কত হচ্ছে? এক্স কিউব ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4, কিউবের আকারে বের করবো আমরা 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 4। তাহলে কি বলেছে অঙ্কে, কি চেয়েছে আমাকে? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব এখানে করছি, অতএব বাক্সটির, আমাদের এখানে এক্স এর ভ্যালু বেরোলো, তাই তো? আমরা দৈর্ঘ্য কত ধরেছিলাম? দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য আছে 3 ইন্টু এক্স, তার মানে 3 ইন্টু 4, 3 ইন্টু 4, 3 4
12 সেমি। প্রস্থ কত? 2x। 2 ইন্টু 4, 4 দুগুণে 8 সেমি। উচ্চতা কত? 1x মানে 1 ইন্টু 4 সমান 4 সেন্টিমিটার। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মনে আছে? 2l ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল বর্গ সেমি। কত হবে তাহলে? 2 ইন্টু দৈর্ঘ্য কত? 12 ইন্টু 8 প্লাস বি মানে কত? 8 ইন্টু এইচ মানে কত? 4 প্লাস এইচ মানে 4 ইন্টু এল মানে কত? 12 বর্গ সেমি সমান 2 ইন্টু 8 12 96 প্লাস 4 8 32 প্লাস 4 12 48 এত বর্গ সেমি সমান 2 ইন্টু যোগ করে দেবো 8 আর 2 10 আর 6 16 6 হাতে থাকে 1 9 একে 10 11 12 13 14 15 16 17 176 বর্গ সেমি সমান 6 2 1 2 12 হাতে থাকে 1 7 2 14 আর একে 15 হাতে থাকে 1 2 1 2 একে 300 বর্গ সেমি। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। সমগ্র তলের ক্ষেত্রফল আমার কাছ থেকে চেয়েছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? চলো নেক্সট অঙ্কে চলে যাব। ঠিক আছে, চলো 12 অঙ্কটা দেখে নেবো। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। দেখো 12 অঙ্ক আমাদের কি বলেছে? চা ভর্তি বাক্সের ওজন আর খালি বাক্সের ওজন। তার মানে ওটা থেকে চা ভর্তি যে বাক্সের ওজন তার থেকে আমরা যদি বক্সের ওজন বাদ দিয়ে দিই তাহলে চায়ের ওজন পেয়ে যাব। সেটা বের করে নেবো আগে। চায়ের ওজন কত? 52 কেজি 350 গ্রাম মাইনাস কত? বাক্সের ওজন কত? 3.75 সমান কত হচ্ছে? 5 5 5 মিলে গেল 0 7 8 9 10 11 12 13 6 দিতে 13 হাতে থাকে 1 3 আর একে 4 5 6 7 8 9 10 11 12 8 8 দিতে 12 হাতে থাকে 1 এত কেজি। তাই তো আমাকে কি বলে দিয়েছে? চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা। তাহলে চায়ের বাক্সের ভিতরের যে আয়তন সেটা আমরা পেয়ে যাব। চায়ের বাক্সের
ভিতরের আয়তন কত? 7.5 ডেসিমিটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত 6 ইন্টু উচ্চতা কত 5.4 ঘন ডেসিমিটার। দেখো গুণটা আমরা করবো না, এই আকারেই রেখে দেবো, পরে কাটাকুটিটা আমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবার কি বলেছে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। আমার মোট চা হচ্ছে এটা, তাই তো, এত কেজি। আমরা এই ঘন ডেসিমিটার এর বাক্সের ভিতরের আয়তন যদি এইটা হয়, তাহলে এই পরিমাণ বক্সে জায়গা আছে, এই পরিমাণ জায়গার মধ্যে কত কেজি চা ধরেছে? 48 কেজি 60 গ্রাম, তাই তো। তাহলে কি লিখবো আমরা, এর আয়তন এটা, তাহলে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 48.60 কিগ্রা, তাই তো। আমাকে কি চেয়েছে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। এটা যদি 1 হয়, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? কম হবে, 48.60 বাই, এটা লিখবো 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, তাই তো। দেখো দশমিক উঠে গেল, ইন্টু দুটো শূন্য, 100, এই একটা দশমিক উঠলো, উপরে 10 হলো, একটা দশমিক উঠলো, 10, শূন্য শূন্য গুলো কাটবো, ঠিক আছে। কাটাকুটি এবার কি হবে, 54, 6 একে 6, 6 একে 6, 6 আটে 48, তাই তো, 6 আটে 48, 6 একে 6, 0, 9 দিয়ে এটা কাটলে কি হবে, 9 6 54, 9 9 81, 0, 90। এবার দেখো 5 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটবে, 3 2 এ 6, 3 30 এবং 90, কত হবে। এবার 15 দিয়ে কাটবে, 5 15 75, আর 15 2 এ 30, 2 2 কেটে গেল, কত পড়ে রইল, শুধু 5, 1 এর 5 কিগ্রা। কিলোগ্রাম থেকে এটাকে কি করে দেবো, হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, তাই তো। তাহলে 3টে শূন্য হবে, বাই 5 গ্রাম, 5 একে 5, 5 2 এর সমান 200 গ্রাম। এটাই আমার চেয়েছে, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 200 গ্রাম। উত্তরটা লিখে দেবো, অতএব 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 200 গ্রাম, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে?